Cleanliness and clarity are the signs of the presence of Goddess Mahalakshmi. She brings prosperity, love, joy, and wealth in many forms to our homes. প্রত্যেকের ইচ্ছা তার ঘরে যেন থাকে সুস্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধি। যারা আধ্যাত্মিকতায় বা ধর্মে বিশ্বাসী নয় তাদের কাছেও এগুলো যেমন কাম্য, আবার যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাসী তারাও এমনই ইচ্ছা রাখেন। তবে সবার জীবনে সমানভাবে সম্পদ বা ঐশ্বর্যের স্থান হয় না। কেউ জন্ম থেকে সোনার চামচ পায়, কেউ কিছুই পায় না বাবা মা বা পূর্বপুরুষের কাছ থেকে। অনেকে আবার সামান্য প্রচেষ্টা বা স্ট্রাগল করার পর সম্পত্তি অর্জন করে। এক শ্রেণীর মানুষ আছে সারা জীবন শুধু দারিদ্রতার মধ্যেই কাটিয়ে যায়। অ্যাকচুয়ালি তারা জীবনে প্রকৃত সম্পত্তির অধিকারী হতেও চায় না, তাই হয়ও না। সমাজে সাধারণত এই 3 ধরনের মানুষ দেখা যায়। আমার এই ভিডিওটা তাদের জন্য যারা স্ট্রাগল করছে, টাকা পয়সা সম্পত্তি শ্রীবৃদ্ধির জন্য সংসারে স্থায়ী লক্ষ্মী পেতে চাইছে বা সম্পত্তির প্রাচুর্যতা চাইছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের দেশে এই সম্পত্তির শ্রীবৃদ্ধির জন্য বা ভালো কেরিয়ার, ভালো চাকরি, ভালো বিজনেস বা বিজনেসে সাফল্যের জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। কখনো পূর্ণিমা, কখনো অমাবস্যা বা কোনো বিশেষ তিথিতে লক্ষ্মী পুজোর রীতি রেওয়াজ আছে। বিভিন্ন আঞ্চলিক বা সিজন অনুযায়ী ফল ফুল নৈবেদ্য ভোগ অর্পণ করা হয়। কিছু মন্ত্রপাঠ, জপ, তপ, কিছু বিশেষ শ্লোক, স্তোত্রেরও প্রয়োগ আছে। যদিও এগুলি সবই বৈদিক সাহিত্যের বিভিন্ন রিচুয়ালস এবং এগুলো সবই সায়েন্টিফিক, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হলো, এই সব রীতি রেওয়াজ পালন করেও কি আশানুরূপ লক্ষ্মী প্রাপ্তি হচ্ছে আমাদের জীবনে? ধার দেনা মুক্ত জীবন, অসুখ বিসুখ বিহীন জীবন পাচ্ছেন? কোর্ট কাছারি মুক্ত জীবন কি পাওয়া যাচ্ছে? সকলেরই তো কিছু না কিছু সমস্যা রয়েই গেছে। এইসব উল্লেখিত কারণগুলোতেই তো লক্ষ্মীহানি ঘটে চলেছে প্রতিনিয়ত। আসলে লক্ষ্মী দেবী কিসে প্রসন্ন হয় সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার নয়। মানে টাকা পয়সার প্রাচুর্যতা কিভাবে ধরে রাখা যায় বা কিছু বিশেষ নিয়ম নীতি বা ফর্মুলা বলতে আছে যেগুলো গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্যই সমানভাবে অ্যাপ্লিকেবল। এইসব প্রতিটা বিষয় নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের আপলোডেড ভিডিওগুলো দেখার জন্য। কখনো ভেবেছেন আমাদের দেশ ভারতবর্ষ প্রতিটা রাজ্যেই লক্ষ্মী পুজো বা ধনদেবীর আরাধনা সত্ত্বেও এত দরিদ্রতা কেন মানুষের জীবনে সব কিছুর এত অভাব? বেসিক নেসেসিটিসগুলো যেমন কিছু মানুষ পেট ভরে খেতে পায় না, জামা কাপড় পায় না, ইত্যাদি ইত্যাদি। এত সংকট কেন ম্যাক্সিমাম মানুষের জীবনে? বিদেশের আর্থিক উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন বন্ধু, তারা তো লক্ষ্মী পুজো করে না, তবে তাদের জীবনে কোনো অভাব নেই কেন? যদিও আমরা সকলেই তো একই ঈশ্বরের সৃষ্ট বিভিন্ন মানুষ। ভেবেছেন কখনো? জানবেন বন্ধু, যেসব দেশে মানুষের পার্সোনাল হাইজিন, ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বা ক্লিনলিনেসের ওপর অভাব রয়েছে, কখনো সেখানে স্থায়ী লক্ষ্মীর বসবাস হতে পারে না। বিদেশে ফিনান্সিয়ালি ডেভেলপড কান্ট্রিগুলোতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি এত মাথায় রাখে যে রাস্তায় একটা কাগজও যদি অকারণে পড়ে থাকতে দেখে, তারা গাড়ি দাঁড় করিয়েও সেটাকে তুলে যথাস্থানে বা ডাস্টবিনে ফেলে। জানবেন বন্ধু, আপনি আপনার ঘর বাড়ি ও আশেপাশের পরিবেশ ঠিক যেমন রাখবেন, আপনার জীবনও ঠিক সেই রকমই হবে। এটাই ইউনিভার্সাল ল। বিদেশের আর্থিক উন্নত দেশগুলোতে মানুষ সেই সব এবং দেশের সরকার ক্লিনলিনেসের প্রতি এত সচেতন যে পরিবেশকে নোংরা করলে ফাইন পর্যন্ত চার্জ হয় সেসব দেশে। উল্টো দিকে ভারতবর্ষের দিকে দেখুন, আমাদের দেশ ভারতবর্ষ যেটা দেবভূমি ছিল কোনো এক সময়, সেখানে লক্ষ্মী দেবী বা ধনদেবীকে নিয়ে এত মাতামাতি সত্ত্বেও এই দেবীর সবচেয়ে যে বিষয়টা প্রিয় সেটারই অভাব আমাদের জীবনে।
ম্যাক্সিমাম মানুষের জীবনে ক্লিনলিনেসের অভাব। হ্যাঁ বন্ধু, অবশ্যই ক্লিনলিনেসের অভাব, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। ভারতের মতো গরম জলবায়ুর দেশের বেশিরভাগ মানুষের জীবনে দেখবেন স্নানে অনীহা, পার্সোনাল হাইজিনে অনীহা। বিষয়টা ক্লিয়ার নয় সবার কাছে যে পার্সোনাল হাইজিন কাকে বলে। খাবার দাবারের বিষয়েও হাইজিন মেনটেন করা হয় না ম্যাক্সিমাম পরিবারে। খুব কম পরিবারে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা বা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সচেতন। শুধু নিজেদের ঘরবাড়ি বা পরিবার নয়, অনেক শিক্ষিত মানুষকেও দেখেছি পরিবেশকে নোংরা করছে বিভিন্ন উপায়ে। যেমন যেখানে সেখানে থুতু ফেলছে, পানের পিক ফেলছে, কোনো খাবার খেয়ে প্যাকেট ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তার পাশে, পার্ক, ফরেস্ট বা রোড, সমুদ্র, নদীর তীর নোংরা করছে যথেচ্ছভাবে, যেখানে সেখানে দাঁড়িয়ে টয়লেট করছে, পাবলিক টয়লেটও নোংরা করছে, সেখানে জলের ব্যবস্থা থাকলেও জল দিচ্ছে না। এইসব বিষয়গুলো ইচ্ছা করে ইন্টেনশনালি করছে কিছু কিছু মানুষ। জানবেন বন্ধু, সচেতন হয়ে যান এইসব বিষয়গুলো। আপনিও যদি এই সব ক্যাটাগরিতেই পড়েন, মানে আপনার খাবার দাবার বা শোবার ঘরও যদি অত্যধিক নোংরা হয়, আপনি যদি একই জামা কাপড় অনেক দিন ধরে পরেন, বা আপনিও যদি পরিবেশ বা রাস্তাঘাট নোংরা করেন, জানবেন বন্ধু, শত চেষ্টা করলেও কিন্তু লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারবেন না। মানে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার পথটা অনেক কষ্টকর হয়ে যাবে। উল্টো দিকে যারা পার্সোনাল হাইজিন এই বিষয়টা মেনটেন করে, শীত, গ্রীষ্ম, বর্ষা নিয়ম করে রোজ দিন স্নান করে, ঘরের পরিবেশ এবং পরিবেশকে কিছুটা হলেও পরিষ্কার রাখার চেষ্টা করেন, তাদের জীবনে ধনদেবীর আশীর্বাদ থাকবেই। দেখছেন বি পজিটিভ টু প্রসপার। আমি মধুমিতা। আপনার জীবনের মূল্যবান সময় থেকে সামান্য একটু সময় বের করে রোজ দেখুন আমার এই চ্যানেল বি পজিটিভ টু প্রসপার, যেটি আপনার জীবনে দিনে দিনে করে তুলবে মূল্যবান। জানবেন বন্ধু, এই পৃথিবীতে নেগেটিভিটি ছড়ানোর জন্য, আপনাকে ডিমোটিভেট করার জন্য, দুঃখ দেওয়ার জন্য বা আপনার জীবনকে ভারাক্রান্ত করার জন্য অনেক টিভি চ্যানেল বা ইন্টারনেটের অনেক প্ল্যাটফর্ম আপনি পাবেন, কিন্তু বাংলা ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী আমার এই চ্যানেল, যে চ্যানেলটি সম্পূর্ণ ইউনিক অন্যান্য চ্যানেল থেকে, নিয়ম করে প্রতিদিন দেখলে আগামী 6 মাসের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য, এবং সেই পরিবর্তন অবশ্যই পজিটিভ। কারণ আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলবেন এই চ্যানেল দেখার পরে। আপনার আশেপাশে সমাজ, প্রকৃতি ও পরিবেশের ওপর আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এবং 90% পজিটিভিটি আসতে বাধ্য। তাই নিজের স্বার্থে, সমাজের স্বার্থে, পরিবারের স্বার্থে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জীবনে সাফল্য আনতে পারে। আর লাইক করুন, যেটা আমাকে অবশ্যই মোটিভেশন দেবে, কারণ এইসব তথ্যগুলো তুলে আনতে আমাকে প্রতিনিয়ত রিসার্চ ওয়ার্ক এবং প্রচুর পড়াশোনা করতে হয়, যা একটা লাইক, কমেন্ট বা শেয়ার বা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয়। অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল। সাবস্ক্রাইব করলেই পরের ভিডিওটি দেখতে পারবেন, কারণ সাবস্ক্রাইব করলে জানবেন কোনো এক্সট্রা টাকা পে করতে হয় না। ফেসবুকে যাকে ফ্রেন্ড বলেন, ইউটিউবে তাকেই সাবস্ক্রাইবার বলে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বি পজিটিভ টু প্রসপার।